নমস্কার, আমি প্রণবেন্দু। এফটিআর একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আহ, আজকে আমরা যে চার্টটা এখন দেখছি সেটা হচ্ছে বিটকয়েনের চার্ট। তো আমরা আজকে আলোচনা করব বিটকয়েন, ফরেক্স গোল্ড এসবের উপরে। তো দেখি বিটকয়েন এই মুহূর্তে যে জায়গাটায় আছে আমরা দেখতে পাচ্ছি। যদি আমি পুরো বড় চার্ট দেখি তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিটকয়েন আপ ট্রেন্ডে আছে। কেন আপ ট্রেন্ডে আছে? না, হায়ার হাই হায়ার লো করে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আপ ট্রেন্ড কাকে বলি? না, যে ট্রেন্ড হায়ার হাই এবং হায়ার লো ফর্ম করতে করতে সামনের দিকে এগিয়ে যাবে, যেমন হাই লো, হাই লো, হাই লো, এমনি করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো তাহলে এটা একটা আপ ট্রেন্ড। এবার অনেকে হয়তো ট্রেন লাইন ট্রেনে ট্রেড করেন, কিন্তু আমাদের ট্রেন লাইন ট্রেনে কোনো ট্রেড নেই। আমরা শুধু ট্রেন লাইনটা টেনে দেখি যে ট্রেনটা আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে। যেমন এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এটা একটা ডাউন ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে কনভার্ট হয়েছে। ঠিক আছে, এবার ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে কনভার্ট হওয়ার জন্য একটা থিওরি আছে, সেগুলো আমরা ক্লাসে আলোচনা করি। এবং থিওরিটা খুব খুব প্র্যাকটিক্যাল থিওরি, মানে খুব কাজের থিওরি ওটা। ঠিক আছে, ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ডে কিভাবে কনভার্ট হবে সেটা আমরা বুঝবো কিভাবে, সেটা কিন্তু থিওরিটা না জানলে আমরা বুঝতে পারবো না। আচ্ছা, এই মুহূর্তে আমরা ডেইলি টাইম ফ্রেমের চার্টে আছি, দেখতে পাচ্ছেন আপনারা ডেইলি টাইম ফ্রেম। এবং দেখতে পাচ্ছি আমরা ডেইলি টাইম ফ্রেমে একটা আপ ট্রেন্ডে বিটকয়েন আছে। এবারে তাহলে এই মুহূর্তে আমাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত যদি আমরা বিটকয়েন বাই বা সেল করতে যাই? দেখুন, ডেইলি চার্ট অনুযায়ী এটা ছিল সুইং হাই, এটা একটা সুইং এর লো বলতে পারেন, বা এই জায়গায় লো বলতে পারেন, ঠিক তার এখন মাঝামাঝি জায়গাটায় আছে। তাহলে হিসাব মতো এটা কিন্তু আমাদের এখন নো ট্রেড জোন অ্যাকর্ডিং টু ডেইলি টাইম ফ্রেম। আর আমরা ডেইলি টাইম ফ্রেম কখন ইউজ করি? না, আমরা যখন সুইং করব তখন ইউজ করব। সুইং এর জন্য ডেইলি টাইম ফ্রেম ইউজ করব, আমরা 45 মিনিট টাইম ফ্রেম ইউজ করব। একদম যারা বিগিনার্স তাদের জন্য এই বিষয়টা কিন্তু খুব কাজের হবে। ঠিক আছে, আচ্ছা দেখুন, এটা কিন্তু একটা 45 মিনিট চার্ট। এই 45 মিনিট টাইম ফ্রেমটাও কিন্তু আমরা সুইং এর জন্য ইউজ করি। তো 45 মিনিট টাইম ফ্রেমে আমি দেখতে পাচ্ছি যে ট্রেনটা কিন্তু অনেকটাই ডাউনে আছে। ওই যে সেই যে ট্রেন লাইন টেনেছিলাম ডেলি টাইম ফ্রেমে, সেটা এখন আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, তো 45 মিনিট চার্ট দেখে যদি আমি ট্রেড করতে হয় তাহলে আমার এখন কি স্ট্র্যাটেজি হওয়া উচিত? দেখুন, 45 মিনিট টাইম ফ্রেমে যদি কাজ করতে হয় তাহলে অলরেডি একটা ট্রেড আমাদের ছিল, যেটা আমরা বাই করতে পারি। এই জায়গাটা একটা বাইং ছিল। কেন এই জায়গাটা বাইং ছিল? না, এটা একটা আমাদের পাওয়ার প্যাটার্ন। এই বেস ক্যান্ডেলটার উপরে এই যে দেখতে পাচ্ছি আমরা ছোট বডি বড় উইক, এটাকে আমরা বলি বেস ক্যান্ডেল। এই যে এই ক্যান্ডেলটাকে আমরা বলি বেস ক্যান্ডেল। এটা হয়তো ইনভার্টেড হ্যামারের মতো মনে হচ্ছে, বা উল্টোনো হ্যামারের মতো, বা হ্যাঁ, কিন্তু এটা আমাদের কাছে কিন্তু বেস ক্যান্ডেল। যত ছোট বডি বড় উইক, যত ছোট বডি বড় উইক তত আমাদের কাছে বেস ক্যান্ডেল। আর যত বড় বডি ছোট উইক সেগুলো হচ্ছে মোমেন্টাম ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলটা বেস ক্যান্ডেল, বেস ক্যান্ডেলটার উপরে গেলে আমরা বাই করব। কেন করব? না, এটা একটা আমাদের পাওয়ার প্যাটার্ন হয়ে আছে, সেটা হচ্ছে ফেক আউট ফেক ডাউন পাওয়ার প্যাটার্ন। ঠিক আছে, তো এখানে একটা ফেক আউট হয়েছিল। দেখুন, এই যে এই সাপোর্টটা, এই সাপোর্টটা কিন্তু এখানে ব্রেক করলো, এবং ব্রেক করার পরে কি হলো, আস্তে 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 ওপরে চলে গেল। তো এখানে যদি আমরা এই বেস ক্যান্ডেলটার উপরে গেলে যদি আমরা বাই করি, তাহলে আমাদের টার্গেট হচ্ছে এটা, ফার্স্ট টার্গেট। তাহলে আমরা বাই করছি কোন জায়গায়? 1,13,000।
ঠিক আছে, আমরা ছাড়ছি কোথায়? 15। তাহলে অনেকটাই পয়েন্ট আমরা গেইন করছি এবং আশা করি টার্গেট প্রায় হিট। হ্যাঁ, এই যে এই ক্যান্ডেলে টার্গেট প্রায় হিটই করে দিয়েছে। তাহলে অ্যাকর্ডিং টু 45 মিনিট টাইম ফ্রেম আমাদেরকে একটা এন্ট্রি দিয়েছিল এবং প্রায় কাছাকাছি টার্গেট হিটও করে দিয়েছে। আচ্ছা, 5 মিনিট টাইম ফ্রেমে কি হতে পারে? আচ্ছা, এখন যদি আমাদের 45 মিনিট টাইম ফ্রেমে ট্রেড নিতে হয়, তাহলে আমাদের কি হবে? এই মুহূর্তে 45 মিনিট টাইম ফ্রেমে আমরা ট্রেড নিতে পারছি না। ঠিক আছে, এই মুহূর্তে 45 মিনিট টাইম ফ্রেমে আমরা ট্রেড নিতে পারছি না, কারণ সামনে একটা রেজিস্ট্যান্স আছে, যেটা প্রায় কাছাকাছি। এই জায়গাটাও ধরেছিলাম প্রায় হিটের কাছাকাছি, অতএব খুব বেশি দূরের পয়েন্ট নয়। তো এটাতে আমরা রিস্ক নিতে পারবো না, কারণ এখান থেকে একটা ফল আবার আসতে পারে ধাক্কা খেয়ে। এবং যদি এটা ব্রেকআউট করে তারপরে আবার একবার রিটেস্ট করতে আসবে, তারপরে যাবে। ঠিক আছে, তো যার ফলে এই মুহূর্তে আমাদের নিজেদের আমাদের পাওয়ার প্যাটার্ন, যে 8খানা পাওয়ার প্যাটার্ন আমরা কাজ করি, হ্যাঁ, সেই 8খানা পাওয়ার প্যাটার্নে একটি পাওয়ার প্যাটার্ন হয়েছিল যেখানে ট্রেডে পয়সা দিয়েওছে, কিন্তু বাকি আর কিছু পাওয়ার প্যাটার্ন আমার এই মুহূর্তে চোখে পড়ছে লো ওয়ান হাই ওয়ান লো টু হাই টু, এটা মুডও হয়নি। যার ফলে আর কোনো পাওয়ার প্যাটার্ন আমাদের চোখে পড়ছে না এই জায়গাটাতে। যার ফলে 45 মিনিট টাইম ফ্রেমে আমাদের আর কোনো ট্রেড নেই, একটা ছিল, সেটা টার্গেট প্রায় হিট করে দিয়েছে। নেক্সট টাইম ফ্রেম আমরা চলে যাবো 15 মিনিট টাইম ফ্রেম। সেম কেস, 15 মিনিট টাইম ফ্রেমও ওই একই জিনিস, ব্রেকআউট থেকে প্রায় টার্গেটের কাছাকাছি, আশা করি এটা টাচও করে দেবে এখানে। কিন্তু এটা অ্যাকচুয়ালি উইক জায়গা, এই যে রেজিস্ট্যান্সটার কথা আমি বলছি, এটা অ্যাকচুয়ালি ভয়ের কিছু নেই। কিন্তু তবুও যদি একবার রিজেকশন দেয় এখান থেকে, কারণ এটা মাল্টিপল টাইম টেস্টেড, একবার দুবার তিনবার টেস্টেড এরিয়া, 4বার। তো যার ফলে এটা কিন্তু উইক, মানে যতবার বেশি টেস্টেড হবে তত বেশি উইক হবে। তো যার ফলে এটা উইক, এটা হয়তো ক্রস করে চলে যেতেও পারে, কিন্তু একটা রিস্ক হয়ে যাবে। এবং উইদাউট কোনো স্ট্র্যাটেজি বা উইদাউট কোনো পাওয়ার প্যাটার্ন আমরা কাজ করব না। তাতে যদি আমি ট্রেড না পাই, নাই পাবো, কিন্তু ট্রেড করব না। আচ্ছা, নেক্সট যদি আমরা একটুখানি যাই গোল্ডের দিকে, দেখা যাক ডিক্স গোল্ড কি বলছে। ড্রয়িং গুলো আগে একটু মুছি। আমি ফার্স্টে ডেলি টাইম ফ্রেম যাব। প্রথমে আমাদেরকে হায়ার টাইম ফ্রেম দেখতে হবে সব সময়। হায়ার টাইম ফ্রেম থেকে আমরা লোয়ার টাইম ফ্রেমের দিকে সবসময় এগিয়ে আসবো। দেখুন, হায়ার টাইম ফ্রেমে আমরা দেখছি টপ ছিল এটা, বটম ছিল এটা, এটা সুইং হাই, এই সুইং এর লো এটা, এবং এখন ট্রেড হচ্ছে মাঝখানে। তার মানে একটা সাইডওয়েজ আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে পুরোটা একটা সাইডওয়েজ, একটা হাই এবং একটা লো এর মাঝে কিন্তু এই মুহূর্তে গোল্ড আমার দাঁড়িয়ে। আমি যদি টপটাকে মার্কিং করি এটা, আর যদি বটমটা মার্কিং করি তাহলে এটা, তাহলে একটা টপ বটম আমি মার্কিং করে ফেললাম। এবং গোল্ড আপাতত তার মাঝে কিন্তু ডেলি টাইম ফ্রেমে ট্রেড করে, যার ফলে এটা আমাদের কাছে নো ট্রেড জোন অ্যাকর্ডিং টু ডেলি টাইম ফ্রেম। এবার আমরা চলে যাবো 45। 45-এ কোনো টাইম টাইম ফ্রেমে কিছু আমাদের দিয়েছিল কিনা ট্রেড একটু দেখে নিই। হ্যাঁ, এখানে দিয়েছিল। আচ্ছা, এটাতে আমরা, এটা একটা ফেক আউটই হয়েছিল, কিন্তু এটাকে আমরা একটু কনফার্মেশন করবো আরএসআই এর সাথে, একটু আমরা দেখে নেব আরএসআই এর সাথে আমরা ফেক আউটটা কিভাবে কনফার্মেশন করি, এগুলো আমরা ক্লাসে শেখাই। আমি এত বৃষ্টি, হ্যাঁ, একদম শিওর শট এখানে আমাদের একটা বাই দিয়েছিল উইথ ডাইভারজেন্স, এই বেস ক্যান্ডেল দুটোর উপরে বাই। বাই করলে ফার্স্ট টার্গেট এটা, সেকেন্ড টার্গেট আমার এটা, দুটো টার্গেটই কিন্তু অ্যাচিভ হয়ে গেছে। দেখুন, তাহলে 45 মিনিট টাইম ফ্রেমে গোল্ড কিন্তু এখানে একটা দিয়েছে টার্গেট, আবার এখানেও টার্গেট অ্যাচিভ করে দিয়েছে। এবারে গোল্ড কি হচ্ছে, আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু এই যে এলাকাটা না, এটা আমাদের একটা পাওয়ার প্যাটার্ন, এটাকে বলা হয় কম্প্রেশন থিওরি। এটা কম্প্রেস হয়ে হয়ে যাচ্ছে। তো আমার মনে হচ্ছে এখান থেকে একটু ডাউন
কম হতেও পারে, নট শিওর। 100% বলে স্টক মার্কেটে কিছু হয় না। এবং আপনারা, এটা কিন্তু এডুকেশনাল পারপাস ভিডিও, আপনারা আমার কথা শুনে কেউ ট্রেড নেবেন না। এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত, আপনারা আপনাদের মতো করে ট্রেড করবেন। এখান থেকে গোল্ড যদি ডাউন সাইডে আসে, তাহলে এতটা অবধি আসতে পারে। যদি গোল্ড ডাউন সাইডে আসে, এতটা অবধি আসতে পারে। ইয়নটা বা ইয়নটা, ওটা আমি একসাথে মার্কিং করে দিলাম, এই জায়গাটা অবধি একবার আসতে পারে। ঠিক আছে? যদি পড়ে পড়ে আসে, তো এই মুহূর্তে আমাদের কোনো স্ট্র্যাটেজি এখানে আর নেই, টার্গেট দিয়ে দুটো হিট হয়ে গেছে। তো যার ফলে আমরা এখানে নো ট্রেড জোন, আমরা এখানে বসে বসে দেখবো। শুধু এটা 45 মিনিট টাইম ফ্রেমে কিন্তু বলছি কথাটা, যেহেতু এটা সুইং করা হয় 45 মিনিটে। তো যার ফলে আমরা এখানে অবধি এখন বসে থাকবো 45 মিনিট টাইম ফ্রেমের জন্য। এরপর আমরা যদি 5 মিনিটে যাই, যেখানে ইন্টারডে হয় 15 মিনিট বা 5 মিনিটে যাই, সেম জিনিস, সেম জিনিস, একটু গোল্ড নামলে ভালো। মিনিমাম এই জায়গাটাতে আসা উচিত 5 মিনিট টাইম ফ্রেমে, এবং হায়ার টাইম ফ্রেমে এতটা। তাহলে গোল্ড এখন যতক্ষণ না পর্যন্ত নিচে নামছে, আমাদের এখন এখানে কোনো এন্ট্রি নেই। কেন, যেহেতু আমরা রিভার্সাল ট্রেডার, আমরা কিন্তু ব্রেকআউটে এন্ট্রি নিই না। স্টক যখন ঘুরে আসবে, তখন হবে আমাদের এন্ট্রি। তাহলে এই মুহূর্তে আমাদের গোল্ডে 5 মিনিট, 15 মিনিট, এই লোয়ার টাইম ফ্রেম 15 মিনিট, হায়ার টাইম ফ্রেম ডেলি, এবং মিডিয়াম টাইম ফ্রেম 45, এই তিনটে টাইম ফ্রেমে এই মুহূর্তে আমাদের কাছে কোনো এন্ট্রি নেই। তার মানে আপনারা বুঝতে পারছেন যে আমরা কতটা ডিসিপ্লিন। যেখানে সেখানে মানে চার্ট খুলেছি মানে আমাকে ট্রেড নিতে হবে, চার্ট দেখছি মানে আমাকে ট্রেড করতেই হবে, এরকম কোনো কিন্তু ব্যাপার না। ট্রেড না করাটা হচ্ছে সবচেয়ে বড় ট্রেড। কেন, ট্রেড করলে যদি আপনার লস হয়, তার থেকে লস না হওয়াটা ভালো। তাই নো ট্রেড ইজ দ্য বেস্ট ট্রেড। তো আপাতত এই মুহূর্তে আমরা গোল্ড এবং বিটকয়েন দেখা ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। দেখা যাক, আবার আসবো কালকে, সারাদিনে কোথায় দেখবো, কালকে আমরা সারাদিনে কোথায় কি ট্রেড দিয়েছে, এবং সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আপাতত এইটুকুই। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।